নমস্কার বন্ধুরা। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে অনেক দেশ, বিশেষত আমরা জানি যে আমেরিকার তরফ থেকে যে অভিযোগটা বা করা হয়েছিল বা যে কমেন্ট করা হয়েছিল ভারতীয় অর্থনীতিকে নিয়ে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে, যে ভারত একটা ডেড ইকোনমি। তো সেটা নিয়ে আজকে আমরা একটা বলা যেতে পারে যে একটা সমীক্ষা বলুন বা একটা রিপোর্ট বেরিয়েছে লাস্ট ধনতেরাসে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। তখন আপনারাই এই রিপোর্টটা দেখে বলবেন যে ভারতীয় যে অর্থনীতি সেটা ডেড ইকোনমি কিনা। তো যেটা শোনা যাচ্ছে যে অল টাইম হাই হিট করেছে বা রেকর্ডটা কিন্তু টাচ করেছে, অল টাইম হাই যে রেকর্ড। দেখা যাচ্ছে যে ধনতেরাসে এবছর যে সোনার ব্যাপারটা যেটা ছিল সেটা দেখা যাচ্ছে গত বছর মানে এখনও পর্যন্ত যে রেকর্ডটা ছিল 4 লক্ষ কোটি টাকা সোনা কেনা। তো এবছর সেটা দাঁড়িয়েছে প্রায় 6 লক্ষ কোটি টাকা। এবং যে সমস্ত ট্রেডার ইউনিয়ন থেকে বলা হয়েছে এবং এটা কেনা হয়েছে, এবং যেটা 50 কোটি টন, 50 কোটি টন কিন্তু আপনার সোনা কিন্তু এবছর কেনা হয়েছে। এটাও কিন্তু একটা রেকর্ড, মানে নতুন হাই রেকর্ড একটা হয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ভারতের অর্থনীতি ডেট কিনা। আপনারাই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে যে 4 হুইলার যে সেল হয়েছে ধনতেরাসের দিন, সেটা দেখা যাচ্ছে 1 লক্ষ প্লাস। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে যারা বলেছিলেন যে ভারতীয় ইকোনমি ডেড ইকোনমি, তো সেই উত্তরটা তারা কিন্তু এই রিপোর্টটা দেখলে তাদের এই প্রশ্নে বা এই মন্তব্যের যে উত্তর বলুন তারা কিন্তু পেয়ে যাবে। তো এই জন্যই এর আগে বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে আমরা ভারতীয় অর্থনীতির উপর কিন্তু ভরসা রাখতে পারি। তাই আপনারা যারা লং টার্ম ইনভেস্টর আছেন তারা কিন্তু ভারতীয় অর্থনীতির উপরে ভরসা রাখতে পারেন এবং লং টার্ম অ্যাপ্রোচ থেকে আপনারা ইনভেস্ট অল্প অল্প করে রাখতে পারেন। তো আজকে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ফলো করে নিতে পারেন এরকমই সব স্টক মার্কেট বা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের জন্য। তো নমস্কার।